বন্ধুরা, এতদিন ছিলাম পাহাড় থেকে পাহাড়ে, আজকে চলে এসেছি সমতলে। আপনারা যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, অসংখ্য সারি সারি নৌকা। আসলে এই লোকেশনটা হচ্ছে চলনবিল, যে চলনবিল কিনা বাংলাদেশের সবচেয়ে বড় হাওর অঞ্চল। আর এটি পাবনা জেলা এবং নাটোর জেলা, দুই জেলাকে সংযুক্ত করে রেখেছে। আজকে আমরা আছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার পাটুরিয়া স্থানে। আর এই পাটুরিয়াকে বলা হয় মিনি কক্সবাজার। এটি হচ্ছে সেই বাংলাদেশের মিনি কক্সবাজার। এখানে আপনারা যে অসংখ্য সারি সারি নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলাই কিন্তু দুইটা কাজে ব্যবহৃত হয়। প্রথমত, বিশাল এলাকা জুড়ে কিন্তু এই চলনবিল এলাকা বিস্তৃত। চলনবিলের মাঝে মাঝে অনেকগুলা ছোট ছোট গ্রাম রয়েছে, বাড়িঘর রয়েছে। আর বর্ষাকালে চলার সেই বাড়িঘরে মানুষ যাতায়াতের জন্য একটাই যোগাযোগ মাধ্যম, সেটি হচ্ছে এই নৌকাগুলা। আর চলনবিলের মাঝখান দিয়ে এই পাটুরিয়া থেকে একদম নারিকেল পাড়া পর্যন্ত চলনবিলের মাঝখান দিয়ে একটা পিচ ঢালাই রাস্তা রয়েছে। যদিও এখন পানির কারণে সেই রাস্তাটা একদম ডুবে আছে, যার ফলে সিএনজি বলেন, অটো রিক্সা কোনো কিছুই কিন্তু এখন চলাচল করতে পারছে না। শুধুমাত্র এই নৌকাই একমাত্র তাদের যোগাযোগ মাধ্যম। এই নৌকাগুলা কিন্তু আপনারা চাইলে ভাড়াতেও নিয়ে যেতে পারেন। আবার যাত্রী 5-7 জন যাত্রী হলেও কিন্তু নৌকাগুলা বিভিন্ন দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। মূলত এই পাটুরিয়া কিন্তু মিনি কক্সবাজার হওয়ার সুবাদেই একটা পর্যটন এলাকা বললেও চলে। ম্যাক্সিমাম পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসেন বিকেলবেলা। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, 11টা 45। এখন তেমন টুরিস্ট কিন্তু এখানে নেই, টুরিস্ট হবে বিকেলবেলা। এখন যেগুলা দেখতে পাচ্ছেন, অনেকগুলা নৌকায় যাচ্ছে। তারা কিন্তু এই যে বিলের মাঝখানে যে ঘরগুলা রয়েছে, গ্রামগুলা রয়েছে, সেখানে তারা যাতায়াত করেন। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই নৌকাগুলা ভাড়াও নিতে পারেন। এখন নৌকাগুলা 15 থেকে 20 জন যাত্রীও চলাচল করতে পারবে, চড়তে পারবে। সকালবেলা যদি আপনি নৌকাগুলা ভাড়া নেন, তাহলে দাম এত বেশি হবে না। আপনি যদি দাম দর করে নিতে পারেন, তাহলে 300 থেকে 350 টাকা দিয়েই 1 ঘন্টার জন্য নৌকাগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। আর যদি বিকেল বেলা নৌকাগুলা ভাড়া নিতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু বেশি ভাড়া গুনতে হবে। কারণ বিকেল বেলা যেহেতু এখানে অনেক পর্যটক আসে, অনেক টুরিস্ট আসে, তখন আলাদা একটা বোর্ডের চাহিদা থাকে, সেই অনুপাতে তখন দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। যত দূর আপনার চোখ যাবে শুধু পানি আর পানি। এখন যেহেতু বর্ষা মৌসুম, এখানে এই পানিতে প্রচুর পরিমাণের মাছ রয়েছে। এলাকার অনেক মধ্যবয়স্ক পুরুষ রয়েছেন, অনেকে ছিপ দিয়ে মাছ ধরছেন, আবার অনেকেই হাতের জালও ফেলেছেন। আবার কিছু অসাধু লোক রয়েছে যারা কারেন্ট জাল এবং চাইনিজ কিছু জাল রয়েছে মাছ ধরার, এই জাল ফেলেছেন। একটু আগে দেখতে পেয়েছি কিছু সেনা সদস্য এবং মৎস্য অফিসার 2টা বোট নিয়ে একদম বিলের মাঝপথে গেছেন মৎস্য অভিযানে। মূলত ওনাদের মেন লক্ষ্য থাকবে যারা যে সকল অসাধু লোক কারেন্ট জাল এবং চাইনিজ জালগুলা বিলে ছেড়েছেন। আর এই জালগুলার ফলে কিন্তু ছোট বড় যত ধরনের মাছ আছে, সব মাছই এই জালে আটকা পড়ে, যার ফলে কিন্তু মৎস্যের যে বিচরণ, সেখানে কিন্তু প্রচুর ব্যাঘাত ঘটে। আর তাদেরকে ধরার জন্যই বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল এবং
কিছু পুলিশ এবং মৎস্য অফিসার বিলের মাঝখানে গেছেন। তারা জালগুলা ধরবেন এবং আশা করি জরিমানা এবং জালগুলা পোড়ানোর ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, ততক্ষণ আর আমার এখানে থাকার সময় হবে না। আমি এখানে বসে, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে বসেই আমি আপনাদেরকে চলন বিলের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি। যদিও আমি একা, তাই আর বিলের মাঝখানে যাওয়ার সাহস করছি না। যদি যেতে পারতাম সত্যি খুবই ভালো লাগতো। আপনারা চাইলে আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন। আপনাকে যদি এখানে আসতে হয় তাহলে সরাসরি ঢাকা থেকে নাটোর চলে আসবেন। নাটোর থেকে নাটোর বাস স্ট্যান্ড থেকে সোজা নলডাঙ্গা অথবা পাটুরিয়া বললেই হবে। আর এত কিছু না বলে সরাসরি মিনি কক্সবাজার বললেও আপনাকে এখানে নিয়ে আসবে। দেন এইখানে আপনারা সুন্দর একটা সময় পার করতে পারবেন। দুপুরে লাঞ্চের জন্য এখানে ভালো রেস্টুরেন্ট রয়েছে। মোটামুটি খাবার দাবার নিয়ে চিন্তা করতে হবে না। সারাদিন এখানে ঘোরাফেরা করে বিকেলে আবার রাতে যদি থাকতে হয় তাহলে আপনাকে নাটোর জেলা শহরে চলে যেতে হবে। ওইখানে 500 থেকে 3000 টাকার রুম আপনারা পেয়ে যাবেন। থাকা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না, থাকার সুব্যবস্থা পেয়ে যাবেন।